সকালে নামাজ পড়ছাও? শোনেন, আমার নামাজ পড়ার মতন টাইম নেই। সংসারে কাজ করতে করতে আমার টাইম কেটে যায়। আর নামাজ পড়ার কথা তওবা বলেন কিসের তওবা। জন্য? তুমি তওবা সব সময় বলেন। তুমি মেজাজ নামাজকে খারাপ। নিয়েও অবহেলা করো। সমস্যা কি আপনার? আমি তো বুঝে পাচ্ছি না। আল্লাহ পাক প্রত্যেক মুসলমান নরনারীর জন্য নামাজ ফরজ করে দিয়েছেন, আর সেই নামাজের বিষয়ে তুমি কটূক্তি করতেছো। এই শুনেন, নামাজের কথা আমাকে কখনো বলবেন না। যদি বলেন তাহলে আমার সামনে আর কখনো আসবেন না। আল্লাহ, তুমি হেদায়েত দান করো এইসব মানুষের প্রতি। আল্লাহ, আমি ওই হুজুরে সংসার করব না। ওই হুজুরকে আমার ভালো লাগে না। আমি আজকে তোমার সাথে চলে যাব। বলেন। সিরিয়াসলি বলছো? হ্যাঁ, সিরিয়াসলি বলতেছি। আমি যদি এখন বলি তুমি আমার সঙ্গে এখনই চলে যাবে, যাওয়ার জন্যই তো তোমার জন্য ওয়েট করতেছি এখানে। তাহলে চলো আজকে দুজন আমরা বিয়ে করে দেবো, ঠিক হ্যাঁ, আছে? চলো। আসো। নিচে আপনি কোনে গেছে? খালি নিচে আসুন। ওর কাছে আমি দেখবো। সারাদিন কাজ করতে করতে আমার জীবনটা শেষ। শুধু টুপি মাথায় দিয়ে ঘোরাঘুরি। জানি না এই টুপির মধ্যে কি পাইছে। নিচে একটু বাসায় আসুন। কি হয়েছে? চেঁচামেচি করতেছো কি জন্য? কি হবে? কই থাকেন আপনি? আমি নামাজে গেছিলাম তো। সকালে নামাজ পড়ছাও? শোনেন, আমার নামাজ পড়ার মতন টাইম নেই। সংসারে কাজ করতে করতে আমার টাইম কেটে যায়। আর নামাজ পড়ার কথা তওবা বলেন কিসের তওবা। জন্য? তুমি তওবা সব সময় বলেন। তুমি মেজাজ নামাজকে খারাপ। নিয়েও অবহেলা করো। সমস্যা কি আপনার? আমি তো বুঝে পাচ্ছি না। আল্লাহ পাক প্রত্যেক মুসলমান নরনারীর জন্য নামাজ ফরজ করে দিয়েছেন, আর সেই নামাজের বিষয়ে তুমি কটূক্তি করতেছো। এই শুনেন, নামাজের কথা আমাকে কখনো বলবেন না। যদি বলেন তাহলে আমার সামনে আর কখনো আসবেন না। আল্লাহ, তুমি হেদায়েত দান করো এইসব মানুষের প্রতি। আল্লাহ, আল্লাহ, তুমি হেদায়েত দান করো এইসব মানুষের প্রতি। আল্লাহ, আল্লাহ, তুমি আমার স্ত্রীকে নামাজের পথে আসার বিবেক বুদ্ধি দাও। আল্লাহ, সুবহানাল্লাহ। এই কই গেলে? এক গ্লাস পানি দাও তো। আসো, কই গেলে? পানি পিপাসা লাগেছে খুব। সুবহানাল্লাহ। চেঁচাচ্ছেন কিসের জন্য? এরকম হামলাচ্ছেন কেন গরুর মতন? একটু পানি দাও, পানি পিপাসা লাগেছে খুব। পানি আনি খেতে পারেন না? আমি পানি দিতে যাবো কিসের জন্য? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, তুমি এদের বুদ্ধি কবে দিবে? আচ্ছা, আপনি তো পক পক করেন কিসের জন্য? আমার মাথাতে খায়েন না, ওকে? স্বামীর পায়ে নেছি স্ত্রীর বেহেশত, আর তুমি সেই স্বামীর সাথে এত খারাপ আচরণ করতে চাও? তো কি করবো আপনার সঙ্গে? বাসাতে চাউল ডাউল কিচ্ছু নাই। আপনি বাজার করে এনে দেন, আমি রান্না করে দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, তুমি এক গ্লাস পানি তো আমাকে দিবে। আমি পারবো না। আগে যে পানি ভরা আছে না, আপনার হাত আছে না, এবার হাত দিয়ে ঢেলে খান। যান। হ্যাঁ? আল্লাহ, কি করা। আল্লাহ, যেটা কপালে রাখছি সেটা হবেই। পানি নাই। তিশা, 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 তুমি কই গেলা? এদিকে একটু আসো তো। কি হয়েছে বলেন? এদিকে আসো। কি হয়েছে? আমি তো বাজারে যাচ্ছিলাম, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি মাত্র 100 টাকা আছে। তো আমি কি করব? যদি তোমার কাছে কিছু টাকা থাকে। কি? আমি টাকা কই পাবো? আজব তো। আমার কাছে টাকা চাচ্ছি, কত বড় আসপত্তা। আমি কি টাকা বানাই বাসায় বসে বসে? রেগে যাচ্ছ কেন? তো আপনার কথা শুনে তো রেগে যাচ্ছি। আমার কাছে টাকা থাকলে তো তোমার থেকে চাইতাম না। এই শুনুন, টাকা টাকা করবেন না আমার কাছে, বুঝছেন? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি টাকা পাবো কই? কি ব্যাপার? স্বামী স্ত্রী দেখছি ভালোই কেমন লাগছে। কি আর করা, পকেটে 100 টাকা আছে। এই টাকাটা দিয়েই দেখি কিছু পাই নাকি। হাতের কাম। এই সুযোগটাই আমি কাজে লাগাই দেব, তারপর মনটা বুঝতে পারবে।
ভাবি, ভাবি বাসা আছেন? হ্যাঁ কি হয়েছে বলেন? ভাবি একটু শুনেন তো, একটু বাইরে আসেন। হ্যাঁ কি হয়েছে বলো? দেখলাম ভাইয়ের সঙ্গে রাগারাগি হচ্ছে, কি হয়েছে আমাকে একটু বিষয়টা খুলে বলেন তো ভাবি। আর বলো না, মিনসি খালি শুধু ঘুরে বেড়ায় আর মানুষকে জ্ঞান দিয়ে বেড়ায়, আর আমার পিছনে সবসময় লেগে থাকে। আমাকে শুধু কানের ভিতরে জ্ঞান জ্ঞান জ্ঞান, এগুলো আমার আর পছন্দ হয় না। মনে হয় না আর ওর সঙ্গে সংসার করি আমরা। তারপরে আপনি ভাইয়ের সঙ্গে এই কারণে এইটা নিয়ে রাগারাগি করছেন, না অন্য কোনো কারণ আছে? বাজার সদাই কিচ্ছু করে না বাসাতে, বললাম না। ও, শুধু এই খালি ঘুরে ব্যাপার। বেড়ায়, শুধু খালি ঘুরে বেড়ায়। ও ভাই যে কি করে, ভাই একটা মডার্ন বউ পায় যে ভাইয়ের চলাফেরা যে কি রকম, ভাইয়ের কোনো সেটা কি আর সিস্টেম নাই। মিনসি বুঝে নাকি? ঘরে এত সুন্দর একটা বউ আছে। ও আচ্ছা, এই ব্যাপার বাজার সদা না। আচ্ছা আপনি ভাবি কোনো টেনশন করেন না, এই সম্রাট থাকতে আপনি কোনো টেনশন করবেন না। আপনার যা লাগবে আপনি সম্রাটকে বলবে, আপনাকে সম্রাট সেই জিনিসটা এনে দেবে। আপনি আপনি আজকে আমি প্রথম আসছি, শুনেন আপনি এই যে লজ্জা করেন না, আপনি আজকে এটা রাখেন। আপনার যে কোনো কিছু দরকার হলে প্রয়োজন হলে আপনি কিনে নেন, আর আপনার কোনো সমস্যা হলে কিন্তু এই সম্রাটকে আপনি ডাক দিবেন, ঠিক আছে? আর সমস্যা নেই ভাইয়া, সমস্যা- তাহলে আমি ভাবি এখন আসি। আচ্ছা সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, আমার বাড়ি কিন্তু উত্তরপাড়ার পাশে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে আমাদের পারছি। কিন্তু পাশাপাশি বাড়ি, বুঝছেন? আচ্ছা তাহলে গেলাম। আচ্ছা 500 টাকার নোট, ও গতকাল দেখি না। আমার স্বামীর থেকে আমার দেওয়ারই তো ভালো। আরে খবর কি তোর রে? খবর ভালো বস। আপনি মোবাইলে ব্যস্ত হয়ে গেছে, বিষয়টা কি? সব প্রেম করিস নাকি? হাই কালামানিক বন্ধু, আরে সম্রাট, অবস্থা? কি ভালো খবর আছো? তোর? তুমি যে আমাকে একটা মালের কথা বলছিলা, আর সেই মালটার খোঁজ খবর তো পায় না, তাই কি আমি করিস তো তুই? কি করিস? সেই মালের ব্যবস্থা করে ফেলছি, বুঝছো? হ্যাঁ, আমি অলরেডি সবকিছু ফাইনাল করে ফেলছি, বুঝছো? তুমি আগে মালের ছবিটা দেখাই। এই দেখো, একবারে ইনটেক, একবারে ঝাকাস মাল, ঠিক আছে মাল দোস্ত? তো সেই জিনিস দেখতেছি, বাড়ি করে। হ্যাঁ, শোনো দোস্ত, আমি তোমাকে বলি, এই মালটা আমি তোমাকে কালকের ভিতর দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ। তুমি কিন্তু টাকা আমাকে 10 লাখ দিবা, বুঝছো? বেশি হয়ে গেল না? শোনো, তুমি জানো দোস্ত, সম্রাট কিন্তু কম রেটের মাল আনে না, শোন, ঠিক আমি আছে? তো কথাটা বুঝাই, তোর সাথে আমার রিলেশন অনেক দিন। ঠিক আছে, টাকা ঠিক লাগে আছে। বাদ দিনা না, টাকা 5 লাখ দেবো না, লগর টাকা হ্যান্ড ক্যাশ, সমস্যা নাই। টাকা যাও, ছাড়া যাও, বাদ 5 দিনা লাখ যা। টাকাই দিবি, সমস্যা নেই। তাহলে শোন দোস্ত কালামানিক, ঠিক আছে? বেশি আমি হয়ে গেল কিন্তু 10 লাখের নিচে এসব মাল কোথাও দেই নাই। তুই বন্ধু মানুষ দেখে তুই আমাকে অনেক আগে বলছিস, জন্য কিন্তু আমি তোকে এই মালটা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই। তুই শুনাবি টাকা তো। শোন, তুই টাকা আমাকে 5 লাখই দিবি, আচ্ছা, নগদ ঠিক আছে। টাকা দিবি, কোনো ডুপ্লিকেট হবে না এই সম্রাটের সঙ্গে, এই ঠিক আছে? কালামানিকের কথা কোনো সময় ডুপ্লিকেট হয় না, আজ পর্যন্ত হয়ও নাই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই কথাই ফাইনাল দোস্ত, এই তুই আমার কথাটা থাক, হাতে মাল দিবি, ডানাতে টাকা নিয়ে বুঝে যাবি, যা। ঠিক যা। আছে? যা ফুট। তাহলে কালকে এই টাইমে 2টার দিকে আমার সঙ্গে তোর দেখা হচ্ছে, আর টাকা কিন্তু দোস্ত রেডি রাখিস, ঠিক আছে, সমস্যা নাই। নগদ 5 লাখ। আজ পর্যন্ত ডুপ্লিকেট করিস না, তোর লাগে, যা। না না, ঠিক আছে, আমার হাতে রাখ। চলে গেলাম দোস্ত। আচ্ছা ঠিক আছে, যা। তাহলে এই টাইমে রেডি থাকিস। আচ্ছা যা। যাই। বস মালটা কল হেভি। তুইও দেখছিস মাল, বলিস কি? বস একাই খায় না, আমারও দিয়েন। আরে টেনশন করিস কে, তোরা কি না দিয়ে আমি কোনোদিনও মাল খাইছি নাকি? আগে আমি খাবো, তারপর তোরা নেবো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। কি ব্যাপার, তুমি আমাকে ডাকছো, কি হয়েছে? এখন আসার টাইম হলো আপনার? আমার জন্য কখন থেকে আমি ওয়েট করতেছি। তুমি জানো আমার অনেক ব্যবসা আছে, আমার ওইগুলা তো সামলাইতে হয় নাকি? আচ্ছা বলো। ঠিক আছে, আমি ওই হুজুরের সংসার করব না, ওই হুজুরকে আমার ভালো লাগে না। আমি আজকে তোমার সাথে চলে যাবো পালাই। সিরিয়াসলি বলছো? হ্যাঁ সিরিয়াসলি বলতেছি। আমি আমার যদি ভালো এখন বলি তুমি আমার সঙ্গে এখনই চলে যাবে, যাওয়ার জন্যই তো তোমার জন্য ওয়েট করতেছি এখানে। তাহলে চলো আজকে দুজন আমরা বিয়ে করে ফেলবো, ঠিক হ্যাঁ, আছে? চলো। আসো। আচ্ছা। থাকো। আমি
তোর বলছো কথা আচ্ছা অনুযায়ী এখানে পুরো 5 লাখ টাকা আছে, কি টাকা কম নাই। টাকা গুনে নে আর আমার মাল আমাকে দিয়ে 25 দে। টাকা ঠিক আছে তো কালামানি? টাকা সম্পূর্ণ ক্লিয়ার আছে। এই সম্রাট টাকার বাসটা এ, শুনলে হাত বুঝতে ছাড় তো। পারে। আচ্ছা মাল দেখুন। এই নে তোর মাল, কালামানিক বন্ধু। আমার সঙ্গে কি এগুলো ঠিক করলেন আপনি? তুমি যদি তোমার বিয়ে করা স্বামীকে তুমি এরকম করতে পারো, এই সম্রাটও তোমার সঙ্গে এরকম করতে পারে। তোমার আমার সাথে- সঙ্গে আমার আর কোনো কথা নাই। আপনি আমার সাথে কেন বেইমানি করলেন? তুমি নিজেই ভাবে দেখো তুমি কি বেমানি করছো। আল্লাহ পাক তোমাকে এই ভুলের শাস্তি দিচ্ছে। আমি আপনাকে তো ভালোবাসি আপনার সঙ্গে আসছি, আর আপনি আমার কার হাত তুলে দিলেন? তোমার সঙ্গে আমার অত কোনো কথা নাই। তোমার পিছনে আমার অনেক টাকা খরচ আছে। আমি আমার টাকা বুঝে পাইছি, আমি এখন চলে যাবো। আর দেখেন যা ফোট যা ফোট।